একজন সাআদাত সালাবী মুসলমান বান্দা। ভালো করে খেয়াল করবেন, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। কারণ তার একটাই উদাহরণ, 313 ছিল বদরি সাহাবা, হাজার হাজার বেদুইন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা মর্দে মুজাহিদ, যারা মুসলমান, যাদের অন্তরে এক যাররা পরিমাণ ঈমান আছে, তারা কখনো তাগুত, কাফের, মুরতাদ, মুশরিকদের পিছনে ঘুরঘুর করে না। তার এক নম্বর উদাহরণ হলো আমাদের যে মুসলমানদের নেতা আয়াতুল্লাহ খামেনি বলছে, জীবন দেব, রক্ত দেব, 10 বার কুরবানি করব, তারপরেও তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করব। ধরে বলেন ঠিক কিনা? কারণ একটাই উদ্দেশ্য হলো ইসরায়েল চলে যাবে, ধ্বংস হবে, সৌদি ধ্বংস হবে, দুবাই ধ্বংস হবে। মুসলমান বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মুখে দাড়ি না থাকতে পারে, তুমি নামাজ না পড়তে পারো, ইসলাম না বুঝতে পারো, কিন্তু তোমার দিলের মধ্যে যখন কোরআনুল কারীম থাকবে আর কোরআন নিয়ে দেশ চালানোর জন্য চেষ্টা করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মুসলমান যেখানেই যাবে সেখানেই জয়লাভ করবে। বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আয়াতুল্লাহ খামেনি বলছে, জীবন চলে যাওয়ার পরেও আমি চাই আমার জীবন চলে যাক। 80 বছর 86 বছর চলে গেছে, আমার কারণে যেন ইসলাম ধ্বংস হয় না। সেইটাই সাআদাত সালাবী বলতেছে, আমি বিবাহ করব, আনন্দ করব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হবে। এরকম ঈমান আমার দরকার নাই, এরকম ইসলাম আমার দরকার নাই। জয় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহিদান। এইটার অর্থ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় আমার সুন্নাহকে মেনে নেবে, অর্থাৎ এই যে জামানা, এই জামানায় এমন একটা জামানা, মানুষ নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, মানুষের মন চায় জিন্দেগি চালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জামানায় যদি একটা সুন্নাত কোন উম্মত মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব আল্লাহর বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমি যে এটা বুঝাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না আপনি কালো কিনা ধলা, আপনি ছোট কিনা বড়, আপনার টাকা আছে কি আছে না, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্যাক্রিফাইস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহর হয়ে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীর কথা মনে পড়ে গেল, সাহাবীর নাম সাআদাত সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী ছিলেন, আমার দিকে খেয়াল করবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, মাত্র 8 মাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয় মাস? 8 মাস। মন দিয়ে শুনবেন, ঈমান করে বলে ঈমান কিসকো কাহতে হয়, ঈমান কত প্রকার, ঈমান কত প্রকার। হযরতে এরকম সাআদাত সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালোর কালো, এক হলো নিগ্রো, বংশীয় পরিচয় রেখেছেন। সাআদাত সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টাকা পয়সা ছিল না, কোনো জমিদার ছিল না, তিনি কোনো ভালো বংশীয় ছিল না। তার ঠোঁট গুলো ছিল মোটা, চুল গুলো ছিল খাড়া খাড়া, হাতের তলাও কালো ছিল, অনেক চেহারা কালো ছিল। কিন্তু ওই ব্যক্তি যখন এত কালো মানুষ, যার চেহারা ভালো, বলো ভালো, যার চেহারা ভালো না, যার হাতের কাটিং ভালো না, মাথার কাটিং ভালো না, চুলের কাটিং ভালো না, ঠোঁট দুটো ঝুলন্ত অবস্থায় নিচের দিকে, আর চুলগুলো খাড়া খাড়া, চোখগুলো বড় বড়, অর্থাৎ কোন সুন্দর চেহারা তার না। কারণ ওদের দেশ হলো ইথিওপিয়া, আর ইথিওপিয়ার লোকগুলোই থাকতো এরকম, আল্লাহ তাআলা বানিয়েছে। কিন্তু না, সাআদাত সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, আল্লাহর নবীর কাছে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চলা বলা খাওয়া ঘুমানো দেখে, আদর্শ দেখে, রাসূলের সুন্নাহ দেখে সাথে সাথে সাদ সালাবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কোন সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন। পড়ার পর 8 মাস পরে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জমিনের মধ্যে বসে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাইতেছে। সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাদ রে, সাদ তোমার কিসের কষ্ট? টাকার কষ্ট, খাওয়ার কষ্ট, পোশাকের কষ্ট, লিবাসের কষ্ট? কোনো কথা বলে না। সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি 8 মাস কালিমা পড়ে মুসলমান হয়েছি, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আর খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই ভয় পাইতেছি। রাসূলুল্লাহ বলে, তুমি তো নামাজ ঠিক করে পড়ো, রোজা ঠিক করে রাখো, ঠিক করে আমার আল্লাহর ইবাদত করো, আমার সুন্নাহকে মেনে চলো, কেন তুমি ক্রন্দন করতেছো? খাফুল্লাহ, আল্লাহর ভয়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা যে সুন্নাত, এই বিবাহটা আমার কপালে নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সাদ রে, তোরে আমার বিবাহ করার জন্য সুন্নাত তরিকা বলেছিলাম, সুন্নাত তুই কেন বিবাহ করিস নাই? এই জন্য এই ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেমন করে সাক্ষী দেব, এই ভয়ে আমি ক্রন্দন করতেছি। মেহেরবানি করে আপনি একটা রাহ বলে দেন, একটা ফয়সালা রাস্তা বলে দেন, যে রাস্তায় চললে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালাবিকে বলেন, এই সাদ, তুমি কি বিবাহ করবা? মুসলমান বান্দা খেয়াল করবেন, যুব সমাজরা খেয়াল করবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে তো মন চায়, একটা সুন্নাহ আমি কেমন করে ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার চেহারার কাটিং বড্ড ভালো, কতখানি ভালো, তার জিহ্বাগুলো, ঠোঁটগুলো ঝুলন্ত অবস্থায়, চুলগুলো খাড়া খাড়া, আবার তার চেহারার আকৃতি বড্ড ভালো না। আর ইথিওপিয়ার মানুষ তো দেখতে ভালো হয় না। সাদ সালাবিকে বলে, ও সাদ সালাবি, তুমি কি বিবাহ করতে চাও? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে চায় বিবাহ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন সাথে 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 যখন সাদ সালাবি আর রাসূলুল্লাহ দুইজনে কথা বলতেছে, রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা নাজিল করে দিয়ে রাসূলের কানে কানে বলে, আমি সাদের প্রতি এত সন্তুষ্টি প্রকাশ করলাম, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম, এই সাদের বিবাহ রাসূল আপনি ঘটক হয়ে ভাইসালা করে দে। পাক কাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কে বিবাহ দেবে? আমার তো চেহারা বড্ড ভালো না, আমি দেখতেও সুন্দর না, আমার টাকা পয়সা নাই, দেখতে একেবারে বিশ্রী। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো কেউ মেয়ে দেয় না, এই জন্যই কাঁদতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা খাতা দাও। সুবহানাল্লাহ কোন। একটা খাতায় লিখে দিল, কাতাবতু ইয়া রাসূলুল্লাহ, আমি লিখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ সালামি এই মক্কার মধ্যে যে মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে, এই মক্কার মধ্যে কোটি 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 বিলিয়ন মিলিয়নের টাকার মালিক আছে, সবার থেকে সব থেকে শ্রেষ্ঠ ধনীর মেয়ে
তোমার সাথে বিবাহের জন্য আমি চিঠি দিয়ে দিলাম। এক নম্বরে চলে গেলাম। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলতেছে শুধু তাই নয়, তাই নাই, তোমাকে যে মেয়ের সাথে বিবাহ দিতে যাইতেছি বলতেছি ওই মেয়ে সাধারণ সুন্দরী না, ওই মেয়েকে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ মদিনার থেকে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী, সব থেকে রূপসী, সব থেকে ধার্মিক, সব থেকে দিনদার মেয়ে। ওই মেয়ের জন্য তোমার বিবাহর ফয়সালা করে দিতেছি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার দিকে খেয়াল করুন যুব সমাজ। আমরা বিবাহ করতে গেলে আমাদের যে মেয়েটা বিবাহ দিতে চাই, আগে ছেলে সরকারি চাকরি করে কিনা, ছেলে চেহারা ভালো কিনা, ছেলে দেখতে শুনতে ভালো কিনা, বেতন 14-15-50 লাখ টাকা কিনা, এরকম সব দেখে কিন্তু না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ আস-সালাবিকে যখন নাকি প্রেরণ করবে, সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার যে কাটিং তাতে আমার সাথে মেয়ে দেবে না, আমার যাইতে তো বড্ড ভয় করে, আমি যাইতে পারি, একটা কাজ করব। কয় কি কাজ? কয় আপনি আমাকে যে চিঠি লিখে দিয়েছেন এই চিঠিটা নিয়ে আমি মেয়ের বাপের কাছে যাব, যাওয়ার পরে মেয়ের বাপকে দেব, দিয়ে একটা দৌড় মারবো। কয় কেন তুমি দৌড় মারবা? কয় আমার চেহারা তো ভালো না, আমাকে মারতে পারে জরাবতু বিল আসা, লাঠি দ্বারা, আমি তো থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিয়েছে। এরকম ওই হুরে মদিনার আব্বার কাছে গিয়েছে, সেও একজন সাহাবীর মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি চিঠি নিয়ে গেলাম, চিঠি নিয়ে মেয়ের বাপের কাছে সালাম দিতেছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া বাইত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন। সালাম দিয়ে বাড়িতে ঢুকেছে। ঢুকার পর ওই সাহাবী ওই ছেলেটা দেখতেছে সাদ আস-সালাবি, সাদ আস-সালাবিকে দেখতেছে, বলে কেন তুমি এসেছো, কে তোমাকে প্রেরণ করেছে? তখন বলতেছে, আকি নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে প্রেরণ করেছে। কয় কেন প্রেরণ করেছে? বলে আপনার কি একটা মেয়ে আছে? কয় হ্যাঁ। কয় মেয়ে তুমি কি করবা? কয় আমার সাথে আপনার মেয়েকে বিবাহের জন্য বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেয়ের বাপের কাছে গিয়েছে, মেয়ের বাপ হলো 1 নম্বর ধনী, মক্কা মদিনার সব থেকে ধনী ব্যক্তি। দ্বিতীয় নম্বর হলো ওর মেয়ের এত সুন্দর চেহারা, হুরে মদিনা, অর্থাৎ মদিনার সব থেকে সুন্দরী মেয়ে। তখন সাদ আস-সালাবিকে ওই মেয়ের বাপ বলে কথা, মেয়ের বাপ বলে তোমার সাহস হলো কেমন করে? তোমার চেহারা বড্ড ভালো না, তুমি কেমন করে আমার মেয়ে বিবাহ করবা? যাও, বাইর হয়ে যাও। এই কথা বলেছেন সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট থেকে বাইর হইতে দৌড়াইতে 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 আল্লাহর নবীর দরবারে হাজিরা দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বললাম না আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না, আপনি যে আমাকে প্রেরণ করলেন, উনি তো আমাকে ধমক দিয়েছে, আমি ভয় দিয়ে চলে আসছি। কিন্তু এর রিয়াকশনটা জোরে বলেন কার সাথে? আর জোরে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ফিল আরদ, রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিল, দিয়ে বলে ও ফেরেশতা যা আমার ওই বান্দার বান্দার কানে কানে বলে দে এটা সাধারণ কোনো ঘটক না, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটক। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন সাদ আস-সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, আসার পরে রাসূল বলে ও সাদ আস-সালাবি তুমি কেন কষ্ট পাও? ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাপ এত রাগা রেগেছে আমাকে মেরে ফেলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি এখানে বসে থাকো। অল্প সময়ের মধ্যে সাদ আস-সালাবি যে যার মেয়ে নেবে, ওই মেয়ে এত পর্দাশীল, ঘরের মধ্যে আওয়াজ শুনেছে, বলে আব্বা জান একটু আমার কাজ
কাছে আসেন। আব্বাকে ডাক দিয়েছে, দেওয়ার পরে বলে, বাবা আপনাকে আমি ডাকলাম এই জন্যই, আপনাকে বললাম আপনার কাছে যেন কে আসছিল, আর আপনার চেহারার কাঠিন কেন পাল্টে গেল, আপনার চেহারা সুন্দর, আপনার চেহারা কেন এরকম পরিবর্তন হয়ে গেল, কি হয়েছে? কয় বাবা শুনতে হবে না। কয় না শুনতে হবে, ওই মেয়ের অন্তর পরিবর্তন করেছে। ধরে বলেন কে? আরো ধরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন। ওই মেয়ে তখন বলতেছে, আব্বাজান সব কথা বাদ দেন, আপনি কেন আপনার চেহারা পরিবর্তন হলো? তখন বলতেছে, এই জন্যই পরিবর্তন করলাম, তুমি তো আমার মেয়ে, তুমি হৌরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী তুমি মেয়ে, তোমার বিবাহর কথা বলেছে, একেবারে কালো। তখন বলতেছে, ও আব্বাজান এর ঘটককে? তখন বলতেছে, এর ঘটক হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেয়ে তখন বলতেছে, আব্বা আপনি কি বুঝতে পেরেছেন, এই মক্কা মদিনার মধ্যে আমি একজন মেয়েরাম, মক্কা মদিনার মধ্যে হাজারো হাজারো মেয়ে আছে, কোন মেয়ের জন্য নবী ঘটক হয় নাই। কিয়ামতের ময়দানে নবী যদি আপনার সুপারিশ না করে, আপনার মেয়ে ওই ছেলের সাথে বিবাহ না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ফুলসিরাত কেমন পার হবেন, কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা কেমন করে পার হবেন, কিয়ামতের ময়দানে মহা বিপদের মধ্যে যেদিন বলবে সন্তানকে জন্মে না, আব্বার কাছে বলবে, আব্বা বলবে লা ওয়ালিদুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। আব্বা আপনাকে ভুলে যাবেন, মা আপনাকে ভুলে যাবেন, ছেলে আপনাকে ভুলে যাবেন, মেয়ে আপনাকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে না মহব্বত করে শাফায়াত করে, কিয়ামতের ময়দানে আপনি আযাব ছাড়া পাবেন না। আপনি বাদ দেন, আমি ওই মেয়ের ছেলের সাথে বিবাহের জন্য নিজেই সরঞ্জাম হয়ে গেলাম। আর জোরে কোন? মেয়ে রাজি হয়ে গেছে, বাপ কি করবে? করা আছে? বাপ কিচ্ছু করার নাই। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, যে ব্যক্তি শ্বশুর হবেন ওই ব্যক্তি আবার দৌড়ানো শুরু করছে। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিবাহ করবে ওই মেয়েটা বলে, আব্বা দেরি করার দরকার নাই, নবীর কাছে দ্রুত চলে যান। করেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। কই কেন? কই আপনি নবীর মন পরিবর্তন হওয়ার আগেই চলে যান। ওই সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বসে রয়েছে, আর মেয়ের বাপ আসতেছে। এখন সাদ আস-সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ উনি তো আমাকে জরাবতু বিল আসা, লাঠি দ্বারা মারতে পারে, আপনি আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলে, একটু চুপ করে থাকো, মান সামাতা নাজাত, তুমি চুপ থাকলে নাজাত পাবে, চুপ থাকো। যখন নাকি মেয়ের বাবা কাছে আসছে, আসা মাত্র সাথে 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 নবীর পা মুবারক ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ আমি অমান্য করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আর ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। কোন? সাদ আস-সালামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে, সাদ তুমি কি খুশি? যে মেয়ে পাই না, যার সাথে মেয়ে বিবাহ দেয় না, কেউ মেয়ে দিতে চায় না। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা আবার কেমন করে বললেন? আমি বড্ড খুশি এই জন্যই, কারণ আপনি আমার ঘটক, কিয়ামতের ময়দানে আপনাকে সাথে যেন আমরা জান্নাত যাইতে পারে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন? মুসলমান ভাইরা আমার, সাদ আস-সালামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ তুমি যে বিবাহ করবা, তোমার তো দিরহাম লাগবে, টাকা পয়সা লাগবে, কিছু আছে কিনা? মেয়ের বাপ বসে রয়েছে। আপনি জানেন না আমার কোনো বংশ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো দিরহাম নাই, তোর বিবাহের জন্য টাকা লাগবে না। কই যেহেতু আপনি ঘটক হয়েছেন, সেহেতু আপনি আমার বিবাহের দিরহামের ব্যবস্থা করে দেন। আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ফেরেশতা, ফেরেশতাকে বললেন, আল্লাহ বলে, ফেরেশতা আমার বন্ধুর কানে কানে বলে দাও, সাদ আস-সালামির বিবাহের সরঞ্জাম আমি আসমানেও করব, আমার নবী যেন জমিনের মধ্যে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এখন মুসলমান বান্দা, মেয়ের বাবা চলে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ঘটক হয়ে গেলেন। প্রথম বললেন সাদ আস-সালামিকে, বললেন, ও সাদ আস-সালামি
তুমি আমার সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাবা, যার পরে 200 দিরহাম চাবা। কয়শো মানে টাকা, কয়শো? 200 দিরহাম চাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদ আস-সালাবি যখন বলে, ইয়া রাসূল, সাদ আস-সালাবি বলে, ও আল্লাহর নবী সাহাবী, রব্বুল আলামিন 200 দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহাম দিতে বলেছে, আমার বিবাহের ইন্তজাম করেছেন। ওসমান গনি ধনী মানুষ, তাই রাসূল যেহেতু পাঠিয়েছে 200 দিরহাম দেয়া যাবে না, আমি বাড়ায়া 300 দিরহাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 300 দিরহাম নিয়ে আসলেন। এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন ধনী সাহাবী ছিল, সাহাবীর নাম হলো সাইয়েদ আব্দুর রহমান, তার কাছে পাঠালেন, 200 দিরহামের কথা বললেন, সেখান থেকে 300 দিরহাম দিলেন। আল্লাহু আকবার কোন চলে গেল। এরপর আলী তো গরীব সাহাবী, আলীর কাছে প্রেরণ করলেন। আলীকে বললেন, ও আলী, আপনার কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছে, 200 দিরহাম চেয়েছে, মেহেরবানি করে 200 দিরহাম দেন। এইটা বলতে দেরি আছে, সাথে সাথে 300 দিরহাম আল্লাহর নবীর সম্মানার্থে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান বান্দা সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করছেন, 900 দিরহাম নিয়ে চলে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কি আমি ক্রয় করতে পারি? বলতে, প্রথমত তোমার বিবাহের জন্য স্ত্রীকে যে জিনিসগুলো দিবা, ওই জিনিসগুলো তুমি ক্রয় করবা। এরপরে তোমার যা যা লাগবে দেলমোহরের জন্য কিছু টাকা রেখে দিবা। এরপরে তুমি বিবাহতে যাবা। এই কথা বললে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে খেয়াল, এই যে কার খেয়াল হবে না? মন থেকে খেয়াল করতে হবে। এইবার যুবক ছেলেরা মন থেকে খেয়াল করো, সাদ আস-সালামির বিবাহ হচ্ছিল না, বিবাহ ইন্তজাম করাইছে। যখন নাকি সাদ আনন্দ করতে করতে মদিনা শহরে গিয়েছে বিবাহর সরঞ্জাম কেনার জন্য, কোন থেকে কানের মধ্যে ভেসে আসলো, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওরে বলে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বান্দা সাদ আস-সালামি যার বিবাহ হচ্ছিল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটক হয়েছে। এমন সময় মদিনা শহরের মধ্যে গিয়েছে, সাদের কানে আসছে, তুমি কেন আসছো? আমার বিবাহের ব্যবস্থা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। কই তুমি বিবাহের ইন্তজাম করেছো, আর তোমার নবীকে কাফের মুরতাদরা ঘিরে ফেলেছে, মেরে ফেলতেছে। এই শ্রবণ করা মাত্র, এই কথাটা শ্রবণ করা মাত্র সাদ আস-সালামি বলে, আমি এখন কি করতে পারি? বিবাহ আমার করার দরকার নাই, যে নবীকে অনুসরণ না করলে আমি জান্নাত পাবো না, বিবাহ পরে করব। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেরা বিবাহ বাদ দিয়া, সাদ আস-সালামি বলল, আমাকে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে নিষেধ করেছে, আমি কি করতে পারি? সাথে সাথে সাদ আস-সালামি একটা কালো বোরকা ক্রয় করলেন, আর একটা তরবারি ক্রয় করলেন, আর 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সবাই কোন? মুসলমান বান্দা, আমার বিবাহ আজকে যদি আমাকে বলা হয় তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, ভালো করে বুঝতে হবে। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না, কারণ আপনার ঈমান যদি মজবুত না থাকে, ঈমান শক্ত না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আপনি হাজিরা ঠিক করে দিতে পারবেন না। মুসলমান বান্দা সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বাদ দিয়া একটা কালো বোরকা এই জন্যই ক্রয় করলেন, কারণ সাদ আস-সালামিকে যদি রাসূল দেখে তাহলে যুদ্ধ করতে দেবে। জোরে কোন দেবে? দেবে না। সাদ আস-সালামি বোরকা ক্রয় করলেন, একটা তরবারি ক্রয় করলেন, তরবারি ক্রয় করিয়া 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। যুদ্ধ চলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করেছে, দেখতেছে একজন বোরকা পরিহিত। রাসূল ভাবতেছে এই যুদ্ধের ময়দানে মহিলারা কেন আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে সাথে ঘোড়ার থেকে নেমে কাফেরদেরকে কলসু কাটা করতেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন। একজন সাদ আস-সালামি মুসলমান বান্দা, ভালো করে খেয়াল করবেন, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না,
কারণ তার একটাই উদাহরণ, 313 ছিল বদরি সাহাবা, হাজার হাজার বেদুইন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা মর্দে মুজাহিদ, যারা মুসলমান, যাদের অন্তরে এক যাররা পরিমাণ ঈমান আছে, তারা কখনো তাগুত, কাফের, মুরতাদ, মুশরিকদের পিছনে ঘুরঘুর করে না। তার এক নম্বর উদাহরণ হলো আমাদের দেখতেছেন ইরানের আমাদের যে মুসলমানদের নেতা আয়াতুল্লাহ খামেনি বলছে, জীবন দেব, রক্ত দেব, 10 বার কুরবানি করব, তারপরেও তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করব। এদের বলেন ঠিক কিনা? কারণ একটাই উদ্দেশ্য হলো ইসরাইল চলে যাবে, ধ্বংস হবে, সৌদি ধ্বংস হবে, দুবাই ধ্বংস হবে। মুসলমান বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার মুখে দাড়ি না থাকতে পারে, তুমি নামাজ না পড়তে পারো, ইসলাম না বুঝতে পারো, কিন্তু তোমার দিলের মধ্যে যখন কোরআনুল কারীম থাকবে আর কোরআন নিয়ে দেশ চালানোর জন্য চেষ্টা করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মুসলমান যেখানেই যাবে সেখানেই জয়লাভ করবে। বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আয়াতুল্লাহ খামেনি বলছে, জীবন চলে যাওয়ার পরেও আমি চাই আমার জীবন চলে যাক, 80 বছর 86 বছর চলে গেছে, আমার কারণে যেন ইসলাম ধ্বংস হয় না। সেইটাই সাআদাত সালাবী বলতেছে, আমি বিবাহ করব, আনন্দ করব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হবে। এরকম ঈমান আমার দরকার নাই, এরকম ইসলাম আমার দরকার নাই। তুমি বলেন ঠিক কিনা? সাআদাত সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে আসতেছে, কচু কাটা কাটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ভাবতেছে, এ আওরাত কিয়া হয়, এ মহিলাকে তো মহিলা না। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যখন সাআদাত সালাবীর মাথাটা বডি থেকে আলাদা করে দিয়েছে, আর আলাদা করে দেওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কমান্ডারকে বলা হলো, কমান্ডার দেখো যুদ্ধের ময়দানে কতজন মুসলমান শহীদ হয়েছে। কোন কোন কায়দায় রাসূলুল্লাহর ফরমে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটু খোঁজ করে দেখেন, আপনি যাকে বিবাহের জন্য সরঞ্জাম করলেন, দিরহাম তুললেন, সেই সাহাদের খবর শোনেন। এই বলা মাত্র আল্লাহর নবী সব লাশ বাদ দিয়া বলে, ওই যে কালো বোরকাটা পরিহিত ওই লোকটার বোরকাটা খোলো। যখন কালো বোরকা পরিহিত সাহাবীকে খুলেছে, সাআদাত সালাবীর চোখের মধ্যে এরকম তরবারি লেগে চোখ উড়ে গিয়েছে। রাসূলুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, কোনদিন রাসূল এরকম হাউমাউ করে কাঁদে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদাত সালাবীর লাশ ধরে বলে, লাশ তোরে বললাম বিবাহ করতে, তুই বিবাহ করলি না। 1 সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্নাকাটি কেন করেন? বলতেছে, ও সাহাবীরা, এই সাদের বিবাহের ব্যবস্থা করেছিলাম, বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, যা আমি নিজে আমার সাআদাত সালাবীর জানাজা নিজেই আমি করে দেব। আল্লাহু আকবার কোন? মুসলমান ভাইরা আমার, সাহাবীরা যখন মাথায় হাত দিয়ে মাথায় এরকম থাপড়াইতেছে আর বলতেছে, ও সাআদাত সালাবী, এই লাশটা যদি তোমার না হয়ে আমার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? বিবাহ বাদ দিল নবীর সুন্নাহের কারণে, বিবাহ বাদ দিল নবীকে মানার কারণে। আর আমরা মুসলমান বান্দা যদি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, আমার দিকে খেয়াল অন্যদিকে খেয়াল করলে হবে না। আমিও জানি এই যে এইটা মিডিয়ার মাধ্যমে যাবে, লক্ষ লক্ষ লোক দেখবে। আমি একটা উদ্দেশ্য করে বলি, আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আমাদের যে ইউনিয়নটা আছে, এই ইউনিয়নের আমাদের জামালপুর ইউনিয়নের যে মসজিদটা আমরা বসে আসছি, সবাইকে আল্লাহ তাআলা চেনে কি জানে কি জানে না বলেন? আরো জোরে কোন? মুসলমান বান্দা, এই যে মুক্তাসার কিছু আলোচনা করলাম, সীমিত কিছু লোক আছে, এদের সামনেও যদি কোন নাস্তিক আর মুরতাদ মনে করে আমার নবীকে গালিগালাজ করবে, যে সমস্ত যুবকের মুখে দাড়ি নাই, যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই নাস্তিককে এই চরপড়ার যুবকরা ছেড়ে দেবে না। জোরে কোন ঠিক কিনা? অনেকেই ঠিক কিনা বলে হাসে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কোরআনের আয়াত রাসূলের হাদিস নিয়ে হাসাহাসি করবা, তামাশা করবা, তোমাকে নমরুদের মতো ধ্বংস করে দেবে। বলে ঠিক কিনা? কারণ কোরআন নিয়ে তামাশা করার সময় নাই।
হাদিস নিয়ে তামাশা করার সময় নাই। আমরা একটাই উদ্দেশ্য, ইরানের মুসলমানদের পক্ষে আমরা, সৌদি যখন বলবে আমরা মুসলমানদের পক্ষে আমরা মেনে নেব। ইন্ডিয়াও যদি বলে আল্লাহর কোরআন মানি, আমরা ইন্ডিয়াকে মানি। যখন ইন্ডিয়া আল্লাহর কোরআন মানবে না, ইন্ডিয়াকেও আমরা মানি না। তোরে বল ঠিক কিনা? জীবনের মালিক কে বলেন? কে? আর রিজকু মাকসুমুন, রিজিক তো বণ্টিত। যদি আপনি মনে করেন হুজুর রাখবো না, রিজিক আল্লাহ তাআলা আমাকে কোনো জায়গা না কোনো জায়গা লিপিবদ্ধ রেখে দিয়েছে। এই জন্য আমাদের একটা উদ্দেশ্য, কয়েকদিন আগে আপনারা শুনছিলেন এক মুস্তাফিজুর রহমান সাহেব IPL থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের টিমই পাঠাইলো না, হাতে ভাইয়া ধরলো। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে মুসলমান কোন তাগুত, কোন নাস্তিক মুরতাদের পায়ে ধরে চলার সময় নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মানতে হবে একটাই কথা, আমাদের জীবন দিয়েছে আল্লাহ কয়টা? আর তো বলেন আল্লাহ কয়টা? মানে মাথা কয়টা? এই রক্ত জমিনটা কার? জোরে কয় না, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চালাইতে হবে। তাতে যে থাকে দলে থাক, না থাকে না থাক। আমরা তো চারপাড়ার মুসলমান সবাই আছি, আমলিগ বিএনপি চেয়ারম্যান কিচ্ছু চিনি না। আমরা চিনবো ইমাম সাহেব যদি কোরআন হাদিস থেকে কথা বলে, হক কথা বলবেই। আমার মনে হয় আমরা যদি এইগুলো লোক যদি হক জারি করে দিই, বাদলি খাল করার কোন নাস্তিক মোট্টার আমাদের গায়ে হাত দিতে পারেন। বলেন ঠিক কিনা? একটা উদ্দেশ্য, সেটা হলো আমাদের ইমানকে জিন্দা করতে হবে। সাহাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা শুরু হয়ে গেল। জানাজা শুরু হওয়ার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজা কে পড়াইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে করেন আল্লাহু আকবার। সবাই বলেন, সবাই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো লোকটা এরকম দিতেছে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কেমন করে করতেছেন, কি কারণে করতেছেন একটু জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি টপটপ করে ছেড়ে দিয়েছে। কই তোমরা জানো না এই সাদাত সালাবির কুরবানিটা আল্লাহ এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে। এই জমিনের মধ্যে যদি 1000 মুসলমান থাকে, তার মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। এই জন্য আমি পাটে এরকম দিতেছি। জানাজা শেষ হয়ে গেল, জানাজার কবরের মধ্যে রাসূলুল্লাহ না। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রাবছে। আর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও সাদাত সালাবী, আজকে তোর লাশ যদি তোর না হয় আমাদের কারো লাশ হইতো, আর রাসূল নিজের হাতে কবরের মধ্যে লাগাইতো। কতই না ভাগ্যবান তুই। সাদাত সালাবীকে লাশ লাগাইয়া বান্ধন খোলে আর বলে, আল্লাহ, আমার এই সাহাবী বিবাহ বাদ দিয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ, তোমার কসম করে বললাম, সাদকে আমি রেখে গেলাম। আল্লাহ, তুমি এই সাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। এখন বোঝেন তো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার হয়ে যায়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার হয়ে যায়, তাহলে আর কারোর দরকার আছে? হ্যাঁ, আর কারোর দরকার নাই। আজকে আমরা অনেকেই মনে করতেছি মসজিদের মধ্যে আমরা এরকম বয়ান করবো কা, ইসলামী আইন অনুযায়ী সব ইসলামী কাজগুলো মসজিদে হইতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা আমাদের প্রচলন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহি মিডিয়ার সামনে বলতেছি, আমি 3-4 মাস আসছি, আমি আপনাদের দ্বারাই কোনোদিন কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? কোনদিন কষ্ট পাই নাই। আমি চাই আমরা সবাই ইসলাম মেনে ইসলামের সাপোর্ট মানবো। হুজুরকে বলবো, হুজুর এইটা কি কোরআন হাদিস আছে কিনা, যেইটা নাই মানবো না, যেইটা আছে মানবো। এইটার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? এই জন্য দোস্ত, আমাদের উদ্দেশ্য একটাই। এখানে মাদ্রাসা কমিটি আছে, মসজিদের কমিটি আছে, আমার সম্মানিত মুসল্লিরা আছে, কলিজার টুকরো যুবকরা আছেন। এই যুবকদের যদি বলা হয় যে যুবকরা আজকে আমরা সবাই মিলে ছবি দেখতে যাবো মধুখালী সিনেমা হলে, তা হুজুর আমি এরকম গেলে আমার ঢুকতে দেবে? কথা কই না, ঢুকতে দেবে। কারণ এই পোশাকের একটা মান দিয়েছে কে? আর যখন আল্লাহ তাআলা দিয়েছে। আপনি মাথায় টুপি দিয়ে, দাড়ি লাগবে না, মাথায় টুপি দিয়ে একটা পাঞ্জাবি পরে হলে যাবেন, আপনাকে এলাও করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জীবনের মালিক কে?
বলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা প্রত্যেক শুক্রবারে ইনশাআল্লাহ, আগামী শুক্রবারেও আমার মিডিয়ার ভাই আসবে, আমাদের একটাই উদ্দেশ্য হলো আমরা প্রত্যেক শুক্রবারে আমরা আলোচনা শুনবো, আলোচনা বাহির করব। আর আমার মিডিয়া ভাইকে বলবো আমার মসজিদ মাদ্রাসা দুইটার নাম চলবে, যাতে করে আমি আমার মসজিদ থেকে রিজিক পাইতেছি, মাদ্রাসা থেকে রিজিক পাইতেছি, আর আপনারা দোয়া করবেন, মিডিয়ার ভাই দোয়া করবেন, যাতে করে আমার বাঁধলি, খালপাড়া, চরপাড়া সারা বিশ্বের লোক চিনুক। এরা যেন একমাত্র ইসলামের জন্য সব কাজ করুক, ইসলামের জন্য মারামারি করুক, ইসলামের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য, ইসলামের বাইরে যাবে না, কোরআনের বাইরে যাবে না। যখন আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে যখন বাঁচবো আমরা সবাই মিলে, কিয়ামতের ময়দানে একটাই কথা, নিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইতে, বলেন সুবহানাল্লাহ। মিডিয়া ভাই দেখান তো কে কে জান্নাতে যাইতে, হাত তোলেন তো, হ্যাঁ দেখাই দেন। কারণ আমরা একটাই উদ্দেশ্য যে আমরা জান্নাতে যাইতে চাই। হাত তোলেন নাই সবাই, নারায়ে তাকবীর। আমরা সবাই দেখতেছি একটা উদ্দেশ্য, আল্লাহ আমার মুসল্লিদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে হাত ওয়াদা করছি, আল্লাহ আজকে থেকে ইসলাম বিরোধী কাজ করব না, নামাজ পড়বো, রোজা রাখবো। সবাইকে উদ্দেশ্য করে হাত লাগান, সবাইকে উদ্দেশ্য করে একটা উদ্দেশ্য, আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন।